হযরতে বাবা শাহজালাল এই জমিনে তিনি কেমনে আসলেন, ইসলামের দাওয়াত দিলেন। শেখ বুরহানুদ্দিন রহমাতুল্লাহি আলাইহি তিনার একটা সন্তান হইল, তিনি একটা গরু জবাই করলেন। আল্লাহর রাস্তায় একটা পশু তিনি কুরবানি করলেন। ওই পশুর একটা গোশত অথবা কান নিয়ে গেল সিলে, যাইয়া রাজা গৌর গোবিন্দর প্রাসাদের সামনে ফালাইয়া দিল। আর রাজা গৌর গোবিন্দ এলান করেছিল, এই জমিনের মধ্যে কেউ যদি গরু হত্যা করে তাইলে তার জন্য ফাঁসি হবে, নতুবা একটা বিচার হয়ে যাবে। রাজা গৌর গোবিন্দ কঠোরপন্থী রাজা ছিলেন। সব জায়গায় প্রজাদেরকে খবর লাগাইলো, দেখো কোন জায়গার মধ্যে গরু জবাই হয়েছে, কোন জায়গার মধ্যে আমাদের মাকে জবাই করেছে। এই কথা বলার কারণে সব জায়গায় খুঁজতে খুঁজতে যায়, দেখে জঙ্গলার ভিতরে হযরতে শেখ বুরহানুদ্দিন তিনি এমন ভাবে গরু জবাই করিয়া আকিকা করতেছিলেন। আল্লাহর রাস্তায় গোশত বিলীন করে দিয়েছে। যারা মুসলমান ছিল কিছু খাবার জবার করেছিলেন, তাদেরকে ধরিয়া রাজা গৌর গোবিন্দ নিয়ে গেল। এ বুরহান, আমি লম্বা ঘটনা শোধ করে বলছি, সময় কম। আরে বুরহান, তুমি কেন গরু জবাই করলা? আমরা তো গরুকে পূজা করি, আমরা তাদেরকে মা বলে। এই কথা যে মাত্র বললেন, হযরতে শেখ বুরহানুদ্দিন বললেন, আমি কুরবানি করছি আল্লাহর নামে। তুমি কেন কুরবানি করলা? আমার কোনো সন্তান হয় না, ওই সন্তানটার কারণে আমি আল্লাহর দরবারে নিয়ত করেছিলাম, মান্নত করেছিলাম। বলতেছে, তোমার সন্তানটা কোথায়? কুলের সন্তান নেওয়া হইল, এই সন্তানের কারণে তুমি আমাদের মারে কুরবানি করলা। এই কথা বলার কারণে এই শিশু বাচ্চারে হযরতে বুরহানুদ্দিনের সন্তানকে এমন ভাবে হত্যা করিয়া দুনিয়া থেকে শহীদ করে দিয়েছে। জোরে কন্যা আউযুবিল্লাহ। সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই রাজা গৌর গোবিন্দ এই প্রথমে শেখ বুরহানুদ্দিন রহমাতুল্লাহি আলাইহির সন্তানকে হত্যা করলেন, শহীদ করে ফেললেন। এমনিতেই বাবা হঠাৎ করিয়া রাজা গৌর গোবিন্দ কি করেছিল, শেখ বুরহানুদ্দিনের তিনার একটা হাত কেটে দিয়েছিল, যে হাতে তিনি গরু জবাই করেছিলেন। এই কাটা হাত লইয়া সন্তানের সুখ লইয়া তিনি এমনভাবে পাগলের মতো খুঁজতেছিলেন। অনেক লম্বা ঘটনা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী রহমাতুল লিল আলামিন নবীর ইশারায় এই বাংলার জমিনে যিনি এসেছিলেন, তিনার নাম হইল হযরতে বাবা শাহজালাল মুজাররিদি আমিন। জোরে কোন সুবহানাল্লাহ। এই রাজা গৌর গোবিন্দ মুসলমানদের অত্যাচার বাড়াইয়া দিয়েছে। আর হযরতে শাহজালাল তিনি এমন ভাবে ইয়ামেন শহর থেকে যেই মাত্র এই বাংলার জমিনে তিনি আগমন করবেন, কিভাবে আসবেন রাজা গৌর গোবিন্দ জেনে গেছে। মুসলমানদের মধ্যে একজন পালোয়ান আসতেছে। রাজা গৌর গোবিন্দ শুনলেন, ভারতবর্ষ পাড়ি দিয়া হযরতে বাবা শাহজালাল সেই সুরমা নদী পাড়ি দিয়া এই হিন্দুস্তান পাড়ি দিয়া তিনি শ্রীহট্টে আগমন করবেন। আমি ভারতে বাজান আপনাদের দুয়ার বরকতে 5 বছর ধরে ঘুরে ঘুরে প্রোগ্রাম করেছি। ওই বাবা শাহজালাল যেই জায়গার মধ্যে তিনি সুরমা নদী পাড়ি দিয়েছিলেন, বাংলাদেশের সীমানাটাও দেখলাম, আর ভারতের ওই সীমানাটাও আমি ঘুরে ঘুরে দেখলাম। আইরে এত বড় সেই সুরমা নদী, রাজা গৌর গোবিন্দ সব জায়গায় নৌকাগুলো ভাইগা চুরমার করে দিয়েছে, যেন রাজা গৌর গোবিন্দর এই ঘাটের মধ্যে এই বাংলাদেশের মধ্যে যেন না আসতে পারে। এটার নাম বাংলা ছিল না, ওইটার নাম ছিল পূর্ব পাকিস্তান। এ মুসলমান, বাবা শাহজালাল সুরমা নদী পাড়ি দিতে যাবে রে, তিনি যে মাত্র টেনশনে পড়ে গেলেন। মুরাকাবা মুশাহাদা করিয়া আমার মালিকের দরবারে একটা প্রেমের ডোরে লাগাইলেন। প্রেমের ডোরে বান্দরে মনে মদিনার সনে, আরে নূর নবী বানাইলেন আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডোরে বান্দরে মনে মদিনার আল্লাহ বানাইলেন কত জাতি, চলে না তার প্রেম প্রীতি। ওরে আশেকে হইয়া বানাই আল্লাহ দয়ালে নবী রে, প্রেমের ডোরে বান্দরে মনে মদিনার
বাজান হযরতে বাবা শাহজালাল মুরাকাবা মুশাহাদা করিয়া আল্লাহ তাআলার দরবারে একটা প্রেমের কালেকশন যেই মাত্র লাগাইলেন, আমার আল্লাহ ডাক দিয়া বলে, এ শাহজালাল টেনশন করবা না রে শাহজালাল, এই রাজা গৌর গোবিন্দ সব ভাঙা চুরমার করে দিয়েছে, কোনো সমস্যা নাই, আপনার জায়নামাজটা বিছায়া দেন, আমি আল্লাহ সেই সুরমা নদী পার করতে দেরি করব না। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরতে বাবা শাহজালাল যে মাত্র জায়নামাজটা বিছাইছে রে, তিনার সফর সঙ্গী লইয়া সেই সুরমা নদী পার হইতে দেরি হয় না। রাজা গৌর গোবিন্দর থরথর করে কাঁপতেছে, হায় রে হায়। হযরতে বাবা শাহজালাল মুজাররিদি আমিনী এই জমিনের মধ্যে আল্লাহু আকবারের স্লোগানের কারণে রাজা গৌর গোবিন্দর প্রাসাদগুলা থরথর করে কাঁপতে দেরি করে নাই। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। হযরতে শাহজালাল এই জমিনে আয়েশা রাজা গৌর গোবিন্দর সাথে তিনি এমন ভাবে যুদ্ধ ঘোষণা করলেন, নাসিরউদ্দিন সিফা সালেব তিনি প্রধান সেনাপতি, এমনি ভাবে যুদ্ধ পরিচালনা করছিল। বাজার গৌর গোবিন্দ অনেক লম্বা কাহিনী সেদে যাব না, হঠাৎ করে আস্তে আস্তে এই রাজা গৌর গোবিন্দরে হারাইয়া তিনি এমন ভাবে বিজয়ের মালা গড়ায় লাগাইয়া বাংলার আনাচে কানাচে 360 জন ওলি আউলিয়ারা ইসলামের খেদমত করেছে। বলেন সুবহানাল্লাহ। তারে মাটিও খায় না, জমেও সইনা নবীর পাগল যে জনা, শুনরে আশুগঞ্জবাসী একটা কথা বলে যায়, কঠিন দিনে আমার নূর নবী বিহলে বান্ধবকে হলাই থাকো, কামেল পীরের চরণে দেখবা তুমি নবীরে, মরণ কালে নবী দিবে দেখা তারে, মাটিও খায় না জমেও সইনা নবীর পাগল যে জনা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বাজান গভীর মনোযোগ দিয়া শুনবেন, ওলিদের পাওয়ার কেমন বাজান। এই জমিনের মধ্যে একজন বাদশা ছিলেন, যে বাদশার নাম হইল হযরতে শাহজালাল মুজাররিদি আমিনী। আল্লাহু আকবার বলেন। হযরতে বাবা শাহজালাল মুজাররিদি আমিনী এই বাংলার জমিনে কত বড় ইসলাম প্রচারক ছিলেন। তিনার বাড়ি কিন্তু আমাদের এই ভারতবর্ষে নয়, তিনার নামের সাথে যেহেতু ইয়ামিনী আছে, বরুণার একজন আলেম, কওমিদের মধ্যে একজন বড় আলেম, বরুণা মাদ্রাসা হেফাজত ইসলামের মধ্যে একটা গ্রুপের মধ্যে একজন আলেম কিতাব লিখেছে, হযরতে শাহজালাল মুজাররিদি আমিনীর জীবনী। ওই কিতাবটা আমার কাছে আছে। একজন কওমি বক্তা, ওই কওমি আলেম তিনার কিতাবের মধ্যে উল্লেখ করলেন হযরতে বাবা শাহজালাল মুজাররিদি আমিনী তিনার জীবনীটা। বাজান গভীর মনোযোগ দিয়া শুনবেন। হযরতে বাবা শাহজালাল এই বাংলার জমিনের মধ্যে যখন রাজা গৌর গোবিন্দ অত্যাচার বাড়াইয়া দিয়েছে, এই জমিনের মধ্যে মুসলমান যারা ছিল তাদেরকে এমন ভাবে অত্যাচার করত, মাত্র কিছু সংখ্যক মুসলমান ছিল। হযরতে শেখ বুরহানুদ্দিন রহমাতুল্লাহি আলাইহি তিনার সন্তান হয়তো না হওয়ার কারণে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, মালিক আমি আপনার দরবারে মান্নত করলাম, আমাকে যদি একটা সন্তান দান করেন আমি আপনার দরবারে কুরবানি করব, আমি আপনার দরবারে গরু কুরবানি, আপনার দরবারে আমি একটা কুরবানি করব। এই কথা যেই মাত্র দোয়া করলেন আমার আল্লাহ কবুল করতে দেরি করে নাই। বলেন সুবহানাল্লাহ। আমাদের অনেক মানুষ আছে 10, 15, 20 বছর পর্যন্ত সন্তান হয় না, আছে না এরকম? একটা নয়, দুইটা নয়, 3টা পর্যন্ত বিয়ে করে কিন্তু হয় না। কিন্তু অনেক বছর পরে যদি কোনো সন্তান হয়, মা বাবার আনন্দের আত্মহারা হয়ে যায়, সীমা থাকে না। হযরতে শেখ বুরহানুদ্দিন রহমাতুল্লাহি আলাইহি তিনি নিয়ত করলেন আমার আল্লাহ একটা সন্তান দিয়ে দিলেন। ওই সন্তান যখন হয়ে গেল, লম্বা আলোচনা, ওই সন্তান হয়ে যাওয়ার কারণে হযরতে শেখ বুরহানুদ্দিন রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর দরবারে একটা গরু কুরবানি করলেন। আর কুদরত বোঝা যায় না, একটা চিল অথবা পাখি আইসা ওই গরুর একটা কান নিয়া রাজা গৌর গোবিন্দর প্রাসাদের সামনের মধ্যে ফালাইয়া দিয়েছে। আর রাজা গৌর গোবিন্দ তখনকার সময় ছিল একজন খারাপ মানুষ, একজন খারাপ বাদশা। সব জায়গায় সিলেটের জমিনের নাম সিলেট ছিল না, ওই সিলেটের নাম ছিল শ্রীহট্ট। আপনার আমার সিঁড়ি যদি খেয়াল করি, আমাদের অনেক
উপরে যায় দেখবেন আমাদের বংশ আসছিল হিন্দু, সবাইকে মুসলমান আসছিল বাংলাদেশে। আমাদেরকে মাথার মধ্যে ফাইতলা ফালাইয়া টুপি যিনি লাগাইছে, মুখের মধ্যে মুস লম্বা ডারে খাটু কইরা দাড়ি যারা লাগাইছে, এই শরীরের মধ্যে লম্বা জামা যারা পরাইছে, যারা সুন্নতি লেবাস পরাইছে, আজকে আমরা তাদেরকে ভুই লাগাইয়া ওলি আউলিয়ার বিরুদ্ধে কথাবার্তা বলি, এরকম আসেনি? কথা বলেন আসেনি? সিন্নি খাইলাম যার কারা মোল্লা চিনলাম না। ওলি আউলিয়াদের মাধ্যমে আমরা এই দেশে ইসলাম পেয়েছি। আজকে ওই ওলি আউলিয়াদের শানে বাবা শাহজালাল মুজাররিদি আমিনীর শানে বিরোধিতা করে আসেনি? মুসলমান গভীর মনোযোগ। হযরতে বাবা শাহজালাল এই জমিনে তিনি কেমনে আসলেন, ইসলামের দাওয়াত দিলেন। শেখ বুরহানুদ্দিন রহমাতুল্লাহি আলাইহি তিনার একটা সন্তান হইল, তিনি একটা গরু জবাই করলেন। আল্লাহর রাস্তায় একটা পশু তিনি কুরবানি করলেন। ওই পশুর একটা গোশত অথবা কান নিয়ে গেল সিলে, যাইয়া রাজা গৌর গোবিন্দর প্রাসাদের সামনে ফালাইয়া দিল। আর রাজা গৌর গোবিন্দ এলান করেছিল, এই জমিনের মধ্যে কেউ যদি গরু হত্যা করে তাইলে তার জন্য ফাঁসি হবে, নতুবা একটা বিচার হয়ে যাবে। রাজা গৌর গোবিন্দ কঠোরপন্থী রাজা ছিলেন, সব জায়গায় প্রজাদেরকে খবর লাগাইলো, দেখো কোন জায়গার মধ্যে গরু জবাই হয়েছে, কোন জায়গার মধ্যে আমাদের মাকে জবাই করেছে। এই কথা বলার কারণে সব জায়গায় খুঁজতে খুঁজতে যায়, দেখে জঙ্গলার ভিতরে হযরতে শেখ বুরহানুদ্দিন তিনি এমন ভাবে গরু জবাই করে আকিকা করতেছিলেন, আল্লাহর রাস্তায় গোশত বিলীন করে দিয়েছে। যারা মুসলমান ছিল কিছু খাবার জমার করেছিলেন, তাদেরকে ধরিয়া রাজা গৌর গোবিন্দ নিয়ে গেল। এ বুরহান, আমি লম্বা ঘটনা শোধ করে বলছি, সময় কম। আরে বুরহান, তুমি কেন গরু জবাই করলা? আমরা তো গরুকে পূজা করি, আমরা তাদেরকে মা বলে। এই কথা যে মাত্র বললেন, হযরতে শেখ বুরহানুদ্দিন বললেন, আমি কুরবানি করছি আল্লাহর নামে। তুমি কেন কুরবানি করলা? আমার কোনো সন্তান হয় না, ওই সন্তানটার কারণে আমি আল্লাহর দরবারে নিয়ত করেছিলাম, মান্নত করেছিলাম। বলতেছে, তোমার সন্তানটা কোথায়? কুলের সন্তান নেওয়া হইল, এই সন্তানের কারণে তুমি আমাদের মারে কুরবানি করলা। এই কথা বলার কারণে এই শিশু বাচ্চারে হযরতে বুরহানুদ্দিনের সন্তানকে এমন ভাবে হত্যা করিয়া দুনিয়া থেকে শহীদ করে দিয়েছে। জোরে কন্যা আউযুবিল্লাহ। সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই রাজা গৌর গোবিন্দ এই প্রথমে শেখ বুরহানুদ্দিন রহমাতুল্লাহি আলাইহির সন্তানকে হত্যা করলেন, শহীদ করে ফেললেন। এমনিতেই বাবা হঠাৎ করিয়া রাজা গৌর গোবিন্দ কি করেছিল, শেখ বুরহানুদ্দিনের তিনার একটা হাত কেটে দিয়েছিল, যে হাতে তিনি গরু জবাই করেছিলেন। এই কাটা হাত লইয়া সন্তানের সুখ লইয়া তিনি এমনভাবে পাগলের মতো খুঁজতেছিলেন। অনেক লম্বা ঘটনা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী রহমাতুল লিল আলামিন নবীর ইশারায় এই বাংলার জমিনে যিনি এসেছিলেন, তিনার নাম হইল হযরতে বাবা শাহজালাল মুজাররিদি আমিনী। জোরে কোন সুবহানাল্লাহ। এখানে আরো অনেক লম্বা কাহিনী আছে, আমি সেদিকে যাব না, শুধু শাহজালাল বাবার কাহিনীটা আপনাদেরকে জানাই। এই রাজা গৌর গোবিন্দ মুসলমানদের অত্যাচার বাড়াইয়া দিয়েছে, আর হযরতে শাহজালাল তিনি এমন ভাবে ইয়ামেন শহর থেকে যেই মাত্র এই বাংলার জমিনে তিনি আগমন করবেন, কিভাবে আসবেন রাজা গৌর গোবিন্দ জেনে গেছে। মুসলমানদের মধ্যে একজন পালোয়ান আসতেছে। রাজা গৌর গোবিন্দ শুনলেন, ভারতবর্ষ পাড়ি দিয়া হযরতে বাবা শাহজালাল সেই সুরমা নদী পাড়ি দিয়া এই হিন্দুস্তান পাড়ি দিয়া তিনি শ্রীহট্টে আগমন করবেন। আমি ভারতে বাজান আপনাদের দুয়ার বরকতে 5 বছর ধরে ঘুরে ঘুরে প্রোগ্রাম করেছি। ওই বাবা শাহজালাল যেই জায়গার মধ্যে তিনি সুরমা নদী পাড়ি দিয়েছিলেন, বাংলাদেশের সীমানাটাও দেখলাম, আর ভারতের ওই সীমানাটাও আমি ঘুরে ঘুরে দেখলাম। আইরে এত বড় সেই সুরমা নদী, রাজা গৌর গোবিন্দ সব জায়গায় নৌকাগুলো ভাইগা চুরমার করে দিয়েছে, যেন রাজা গৌর গোবিন্দর এই ঘাটের মধ্যে এই বাংলাদেশের মধ্যে যেন না আসতে পারে। এটার নাম বাংলা ছিল না, ওইটার নাম ছিল পূর্ব পাকিস্তান। কি ছিল? পূর্ব পাকিস্তান। এই যে বর্তমানে সিলেটের মধ্যে আপনি দেখেন বিশ্বনাথ, সুনামগঞ্জ, জগন্নাথপুর, এই জায়গাগুলো মুসলমানদের ছিল না, ওইখানের মধ্যে বিদর্মীদের বাস ছিল। বাবা শাহজালালের কারামতের কারণে তিনার এত ক্ষমতা দেখা বিদর্মীরা কালিমা পড়ে দলে দলে মুসলমান হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ।
এই সিলেটের জায়গা তো বিদুরবিদের ছিল, আল্লাহর ওলিরা এসে আমাদেরকে কালিমা পড়াইছে, কথা কোন ঠিক কিনা? বাবা শাহজালাল সেই সুরমা নদী কিভাবে পাড়ি দিবেন, সেই সুরমা নদীর কিনারার মধ্যে দাঁড়াইয়া তিনি আল্লাহর দরবারে নামাজ আদায় করলেন। ওই যে কোরআনের আয়াত আল্লাহ জানাইছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আমার আল্লাহ কোরআনুল কারীমে প্রায় 82 জায়গায় নামাজের ওয়াজ করেছে। বাজার আমি জানতে চাই এই জাহিরিয়া দরবার শরীফে আপনি আমি আসলাম, আমাদের নামাজের দরকার আছে কিনা নাই? একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। জোরে জোরে কোন আল্লাহু আকবার। হযরত শাহজালাল ওই কানের মধ্যে তিনি দেখলেন কোনো নৌকা নাই, পাড়ি দেওয়ার মতো কোনো ব্যবস্থা নাই। তিনি আল্লাহর দরবারে নামাজ আদায় করিয়া সেজদায় পড়ে গেছি। আল্লাহর ওলিরা বাজান মুরাকাবা মুশাহাদা করে বাজানের আড়াইশিটা খানকায়ে রহমানিয়া দরবার শরীফের প্রতিষ্ঠাতা আলহাজ শাহ সুফি আব্দুল জাহের পীর সাহেব রহমাতুল্লাহি আলাইহি, আপনারা যারা ওই তরিকার মধ্যে আছেন, ওই সিলসিলার মধ্যে আছেন, আপনাদের মুর্শিদ কেবলার সিলসিলাগত গায়া আপনারা খোঁজ নিয়ে দেখবেন আল্লাহর ওলিরা মুরাকাবা মুশাহাদা করতো। বলেন সুবহানাল্লাহ। মুরাকাবা করতো নি? কথা কয় না। মুরাকাবা করতো, মুশাহাদা করতো, ধ্যান করতো। আমাদের তো মুরাকাবারও প্রয়োজন নাই, মুশাহাদারও প্রয়োজন নাই। আমরা আছি ওই ল্যাংটা সা। হায় হায় হায়, আমি ওলিয়া উলিয়ার বিরুদ্ধে কই না, খাঁটি আল্লাহর ওলিরা আছে। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করলে আল্লাহ যুদ্ধের ডিক্লার দিয়ে দেন। কোন সুবহানাল্লাহ। এ মুসলমান, বাবা শাহজালাল সুরমা নদী পাড়ি দিতে যাবে রে, তিনি যে মাত্র টেনশনে পড়ে গেলেন। মুরাকাবা মুশাহাদা করিয়া আমার মালিকের দরবারে একটা প্রেমের ডোরে লাগাইলেন। প্রেমের ডোরে বান্দরে মনে মদিনার সনে, আরে নূর নবী বানাইলেন আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডোরে বান্দরে মনে মদিনার, আল্লাহ বানাইলেন কত জাতি, চলে না তার প্রেম প্রীতি। ওরে আশেকে হইয়া বানাই আল্লাহ দয়ালে নবীরে, প্রেমের ডোরে বান্দরে মনে মদিনার, জোরে প্রেমের ডোরে বান্দরে মনে মদিনার সনে। বাজান হযরতে বাবা শাহজালাল মুরাকাবা মুশাহাদা করিয়া আল্লাহ তাআলার দরবারে একটা প্রেমের কালেকশন যেই মাত্র লাগাইলেন, আমার আল্লাহ ডাক দিয়া বলে, এ শাহজালাল টেনশন করবা না রে শাহজালাল, এই রাজা গৌর গোবিন্দ সব ভাঙা চুরমার করে দিয়েছে, কোনো সমস্যা নাই। আপনার জায়নামাজটা বিছায়া দেন, আমি আল্লাহ সেই সুরমা নদী পার করতে দেরি করব না। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরতে বাবা শাহজালাল যে মাত্র জায়নামাজটা বিছাইছে রে, তিনার সফর সঙ্গী লইয়া সেই সুরমা নদী পার হইতে দেরি হয় না। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। তারে মাটিও খায় না, জমেও সইনা নবীর পাগল যাই জনা, তারে মাটিও খায় না, জমেও সইনা নবীর পাগল যাই জনা। বাজান ওই গত কিছুদিন আগে, গত বছর আমি কুমিল্লার একটা মাহফিলে গেলাম। আল্লামা আকবর আলী রেজভী রহমাতুল্লাহি আলাইহির একটা মনে ছিল, 24 বছর পর তিনার লাশটা মাটিতে খাইছে না।
আপনারা মিডিয়ার মাধ্যমে একটা ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছিল আজকে থেকে 3-4 বছর আগে। আল্লামা আবেদ শাহ রহমাতুল্লাহি আলাইহি তিনার একটা মোড়ে ছিল, তার বাড়ি ছিল পটুয়াখালে। ওই ব্যক্তিটা আবেদ শাহ হুজুরের মোড়ে ছিল, নদী ভাঙ্গনে তার কবরটা ভাঙা চুরমার করে ফেলেছে। স্বপ্নে যুগে তার ছেলেরা দেখাইছে, বাবা আমার নদীর পারে কবরটার মধ্যে সমস্যা হয়, কবরের ভিতরে পানি ঢোকে রে বাবা, দয়া কইরা আমার কাছে পত্রিকাটা নোট করা আছে বাজান, জাতীয় পত্রিকার মধ্যে ঘটনাটুকু লেখা হয়েছে। বাবা ছেলের স্বপ্নে দেখাই, বাবা এ সন্তান আমি তোমার পিতা, আজকে 27 বছর হয়ে গেছে, কবরের পারে নদী ভাঙ্গনে কবরের ভিতরে পানি ঢোকে, বাবা রে তুমি তাড়াতাড়ি করে আমাকে এখান থেকে উঠাইয়া অন্য জায়গায় মাটি দাও। এই ছেলে প্রায় 7 দিন 10 দিন দেখেছে, হঠাৎ করিয়া মসজিদের ইমাম সাহেব এই কাহিনী দেখা ওইখানে যায়া দেখে রে আবেদ শাহ আল মাদানী তিনার মুরিদ 27 বছর পর্যন্ত তিনার শরীরের একটা পশম কিছু হয় নাই, তিনার কাফনের কাপড়ও তেমন কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের কুতুবে থাকলে, আল্লাহর ওলিদের নেক ফয়েজের মধ্যে থাকলে এই কি বলে আব্দুল জাহের পীর সাহেব রহমাতুল্লাহি আলাইহির ভক্তবৃন্দরা, আজিজ শাহ আজিজ শাহ ভক্তবৃন্দরা, হুজুর কেবলার মুরিদানেরা যারা আছেন, ওলিদের নেক নজরে থাকলে কি লাভ হয়? এই জন্য পাগল নেক দিয়া বলে তারে মাটিও খায় না জমেও সইনা নবীর পাগল যে জনা। শুনরে আশুগঞ্জবাসী একটা কথা বলে যায়, কঠিন দিনে আমার নূর নবী বিহলে বান্ধবকে হলাই থাকো, কামেল পীরের চরণে দেখবা তুমি নবীরে, মরণ কালে নবী দিবে দেখা তারে, মাটিও খায় না জমেও সইনা নবীর পাগল যে জনা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই শাহজালাল এই সুরমা নদী পার হয়ে যে মাত্র গেলেন বাজান, আমি ভারতেও ঘুরা ঘুরা দেখছি সেই সুরমা নদীর জায়গাটা বাবা শাহজালাল কোন জায়গায় পার হয়েছি, বাংলাদেশের সেই সুনামগঞ্জের এরিয়ার মধ্যে আছি। ওইখানের মধ্যে ঘুরে ঘুরে দেখলাম কত বড় সুরমা নদী পার হয়ে গেছি। রাজা গৌর গোবিন্দর থরথর করে কাঁপতেছে, হায় রে হায়, হযরতে বাবা শাহজালাল মুজাররিদি আমি নিয়ে এই জমিনের মধ্যে আল্লাহু আকবারের স্লোগানের কারণে রাজা গৌর গোবিন্দর প্রাসাদগুলা থরথর করে কাঁপতে দেরি করে নাই। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। হযরতে শাহজালাল এই জমিনে আয়েশা রাজা গৌর গোবিন্দর সাথে তিনি এমন ভাবে যুদ্ধ ঘোষণা করলেন, নাসিরউদ্দিন সিফা সালেব তিনি প্রধান সেনাপতি, এমনি ভাবে যুদ্ধ পরিচালনা করছিল বাজার। গৌর গোবিন্দ অনেক লম্বা কাহিনী সেদে যাব না, হঠাৎ করে আস্তে আস্তে এই রাজা গৌর গোবিন্দরে হারাইয়া তিনি এমন ভাবে বিজয়ের মালা গড়ায় লাগাইয়া বাংলার আনাচে কানাচে 360 জন ওলি আউলিয়ারা ইসলামের খেদমত করেছে। বলেন সুবহানাল্লাহ।